বন্ধুরা, আমি মিস্টার ভুলাক্কার বাচ্চান আর এ হলো আমার অ্যাসিস্ট্যান্ট মিস্টার চুলবুল পান্ডে। হাই হ্যালো গাইস, তোমরা কিন্তু লাইক চাইস। तो मैं मेरा सबाई प्लीज लाइक लाइक लाइक। कोई तरीका है भीख मांगने का? তো শুরু হয়ে গেল আমাদের শো কে হবে দিদি নাম্বার 1। আরে মিয়া দিদি নাম্বার 1 না তো, ওটা হবে কে হবে দেশি কোটিপতি। ও আচ্ছা, একই তো হলো। বলেন কে হবে দেশি কোটিপতি আর দিদি নাম্বার 1 একই না? বলেন পাগল। আরে দিদি নাম্বার 1 আর দেশি কোটিপতি কি এক? ও সরি, আচ্ছা দুঃখিত, ব্যাপার না, একই হলো। তো শুরু হয়ে গেল আমাদের দেশি খয়রাতি শো। ফুল মিয়া ওটা হবে দেশি কোটিপতি। তো শুরু হয়ে গেল আমাদের দেশি কোটিপতি শো। তো আজকে আমাদের অনুষ্ঠানে পার্টিসিপেন্ট হচ্ছে মিস্টার ঘন্টা বাবুলদার। আরে মিয়া ঘন্টা বাবুলদার নয়, ওর নাম হবে ঘন্টা হাবুলদার। তো আমাদের অনুষ্ঠানে পার্টিসিপেন্ট হচ্ছে মিস্টার ঘন্টা হাবুলদার। ওই চুলবুল পান্ডে, আমার তো মনে হয় এই ঘন্টা হাবুলদার ঘন্টাও পারবো না। দেখাই যাক। ওকে, তো শুরু করা যাক আমাদের আজকে এই শো। তো ঘন্টা হাবুলদার ভাই, আপনি এখন টেবিলে বসেন। আর এটা টেবিল না তো, এটা হবে চেয়ার। ও এটা চেয়ার, আচ্ছা আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, তো চেয়ারেই বসেন না, একই তো হলো। খালি ভুল ধরেন, আপনারাই বলেন টেবিল আর চেয়ার একই হলো না, কমেন্টে তাড়াতাড়ি বলেন। আমার কাছে জিজ্ঞেস করতে নাকি? আচ্ছা বসেন, এখন আমাদের শো শুরু করা যাক। এদের এমন প্রশ্ন করুন যে হ্যাঁ নিজেই চিন্তায় ফেলে যাবো। আচ্ছা, তো আপনার প্রশ্ন হচ্ছে আপনার নাম কি? অপশন 1 জিসান তুত্তুর, অপশন 2 ঘন্টা, অপশন 3 ঘন্টা হাবুলদার, অপশন 4 চুলবুল পান্ডে। তোর নাম ঘন্টা হাবুলদার। এর এত কঠিন প্রশ্ন করলাম, তাও এ পারলো কেমনে? তুমি যে প্রশ্ন করছো পারবোই তো। হ্যাঁ, তো ঘন্টা মিয়া জিতে গেল নগদ 10 টাকা। তো আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে? আরে বললাম মিয়া, ওটা ভারতের নয়, ওটা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ও আচ্ছা। হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে? অপশন 1 শেখ তুত্তুর, অপশন 2 চুলবুল পান্ডে, অপশন 3 মাননীয় শেখ হাসিনা, অপশন 4 মিস্টার ভুলাক্কার বাচ্চান। এটা তো খুবই সহজ, এটা হবে মাননীয় শেখ হাসিনা। একদম সঠিক উত্তর, ঘন্টা ভাই জিতে গেল নগদ 2 টাকা। আরে এত খয়রাতি না যে 2 টাকা দিব, কোন 20 টাকা। ওই একই তো হলো। একই তো হলো, 2 টাকা 20 টাকা একই হলো। আচ্ছা আচ্ছা, ঘন্টা ভাই জিতে গেল 20 টাকা। তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন শোতে মানুষ কোটিপতি থেকে খয়রাতি হয়ে যায়? অপশন 1 কে হবে বাংলার কোটিপতি, অপশন 2 কে হবে কম দামি কোটিপতি, অপশন 3 কে হবে দেশি কোটিপতি, অপশন 4 কে হবে জাতীয় কোটিপতি। এটা তো খুবই সহজ, যেটা হবে কে হবে দেশি কোটিপতি। যদিও সে সঠিকই বলেনি, তাও সে সঠিকই বলেছে, কারণ দেশি কোটিপতি শোতে মানুষ কোটিপতি তিয়া খয়রাতি হইয়া যায়। সুতরাং সে জিতে গেল নগদ 30 টাকা। চতুর্থ প্রশ্ন হচ্ছে আমি পাতিহাঁস, তুই রাজহাঁস। হালায় মানে সত্যি মাথায় সমস্যা আছে। আরে বুলাক্কার মিয়া, ওটা হবে কোন হাঁস হাঁস না। ও একটু ভুলে গিয়েছিলাম। তো বলো কোন হাঁস হাঁস না? অপশন 1 রাজহাঁস, অপশন 2 ইতিহাস, অপশন 3 পাতিহাঁস, অপশন 4 মতিহাঁস। ওটা হবে ইতিহাস। একদম সঠিক উত্তর। আমাদের ভুলাক্কার বাচ্চান, না সরি, আমার নাম কি ভুলাক্কার বাচ্চান? হ্যাঁ। আর ওর নাম জানি কি? আরে ঘন্টা হাবুলদার। ও হ্যাঁ, তো আমাদের ঘন্টা হাবুলদার ভাই জিতে গেল নগদ 40 টাকা। এখনকার প্রশ্ন হচ্ছে নগদ 60 লাখ টাকার প্রশ্ন। 7 লাখ টাকা না, 60 টাকা কো। ও হ্যাঁ, তো এখনকার প্রশ্ন হচ্ছে নগদ 60 টাকার প্রশ্ন। যদি এই প্রশ্নের উত্তর ভুল হয় তোমার, তাহলে তোমার এই 60 টাকার পরিমাণ কমে হবে মাত্র 30 টাকা। ভাবা যায়? যেই না 60 টাকার প্রশ্ন হারলে দিব মাত্র 30 টাকা, ভাই কি সুদা। এখন ছোট্ট একটি বিরতি দিচ্ছি, বিরতির পর ফিরে আসছি কে হবে দেশি কোটিপতি। সঙ্গেই থাকেন। আপনারা দেখছেন খয়রাতি টিভি, এখন দেখছেন বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো কে হবে দেশি কোটিপতি। বিখ্যাত গোল সাবান, যত জ্বলবেন ততই সাদা রঙের মতো পরিষ্কার হবেন। ফিরে আসলাম বিরতির পর, আপনারা দেখছেন খয়রাতি টিভি। আরে তুই এখন সাংবাদিক না, তুই হলো বুলাক্কার বাচ্চা। ও আচ্ছা।
হ্যাঁ, তো আপনারা দেখছেন কে হবে দেশি কোটিপতি। তো তোমার পঞ্চম প্রশ্ন হচ্ছে আমেরিকা কত বর্গ কিলোমিটার? আরে মেন্টাল, ওটা আমেরিকা না, এটা হবে বাংলাদেশ। ও আচ্ছা, তো তোমার পঞ্চম প্রশ্ন হচ্ছে আমেরিকা ভুলে যাই শুধু বারবার, আমার তো জানি না, ভুলার সমস্যা আছে। আচ্ছা, তো তোমার পঞ্চম প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কত বর্গ কিলোমিটার? অপশন 1 1,47,570 বর্গ কিলোমিটার, অপশন 2 1,98,960 বর্গ কিলোমিটার, অপশন 3 2,47,902 বর্গ কিলোমিটার, অপশন 4 1,47,709 বর্গ কিলোমিটার। এটা তো খুবই সহজ। অপশন 1,47,570 বর্গ কিলোমিটার। একদম সঠিক ঘন্টা মিয়া, আপনি জিতে গেলেন নগদ 60 টাকা। এখনকার প্রশ্ন যদি ভুল হয় তাহলে তোমার টাকার পরিমাণ কমে হবে মাত্র 40 টাকা। আর যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি জিতে যাবে নগদ 100 কোটি টাকা। 100 কোটি টাকা কি তোর নামে দিবে? 100 টাকা কোন? আচ্ছা, যাই হোক, তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি জিতে যাবে নগদ 100 টাকা। তো এখনকার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে ব্রিটিশ যুদ্ধ কবে হয়েছিল? আরে মাথা খাওয়ার মেশিন, বাংলাদেশে আবার কবে ব্রিটিশ যুদ্ধ হইলো? বাংলাদেশে ব্রিটিশ যুদ্ধ হয় নাই? আরে মূর্খ, ওটা ব্রিটিশ যুদ্ধ না, ওটা হবে মুক্তিযুদ্ধ। ও আচ্ছা, তো বলো বাংলাদেশে মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল? অপশন 1 1971, অপশন 2 1970, অপশন 3 1961, অপশন 4 1962। মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে। একদম সঠিক উত্তর, আপনি জিতে গেলেন নগদ 100 টাকা। যাক, একটা কথা তো সঠিক বললো। আমি কি তাহলে এতক্ষণ ভুল বললাম? না রে ভাই, তুই সব ঠিকই কইছো। আমি সব ঠিক বলছি না? আপনারা কমেন্টে বললেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে আমাদের ছোট্ট বন্ধুদের জন্য অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি জোর করব না কাউকে, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন। তো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।